إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. تا زمین زمین است و زمان زمان। এমন এক সময়ে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু হলো যখন দুর্দশার প্রহর কাটাচ্ছে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ। এমন এক দুঃসময়ে ঘটে গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনা, যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। ঠিক এমন সময় রাইসির মৃত্যুর ঘটনা মুসলিম দেশগুলোতে কালো ছায়া নেমে এসেছে। রাইসির মতো প্রভাবশালী একজন নেতার হেলিকপ্টার বিস্ফোরণে এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছে না তার অসংখ্য ভক্ত অনুরাগী এবং বিশ্বের মুসলিম নেতারা। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা ধরনের গুঞ্জনও। আসলে কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? রাইসির এমন মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি, আবদুল্লাহ আল-হিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বলা হয়, ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে অন্তত একজন আরোহী ও একজন ক্রু উদ্ধারকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন, তবে তারা কারা সেটা এখনও জানা যায়নি। রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহতের ঘটনার পরই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাল্টাপাল্টি হামলায় দীর্ঘদিনের চিরশত্রু ইসরায়েলের সাথে বর্তমানে ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলেছে, তবে এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রাইসির আকাশযাত্রায় মার্কিন হেলিকপ্টারের ব্যবহার নানাবিধ সন্দেহের জট তৈরি করেছে। এসব নিয়ে নানা রকম ইস্যুরও সৃষ্টি হতে শুরু করেছে। রাইসির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ইরানের চিরশত্রু দেশগুলো। তবে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশ্বের মুসলিম নেতারা। হতবিহ্বল বাকরুদ্ধ করে দিয়েছে মুসলিম সম্প্রদায়কে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে শোক ও সমবেদনা। এক বিবৃতিতে জানা যায়, এই অপূরণীয় ক্ষতির জন্য হামাস গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছে। অন্যদিকে ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে শোক পালনের কথা জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ ও সম্প্রদায়। রাইসির বিকল্প খুঁজে বের করা এই মুহূর্তে বেশ কঠিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত বিশ্বস্ত ছিলেন ইব্রাহিম রাইসি। কট্টরপন্থী হিসেবে রাইসির সমালোচনা থাকলেও দেশের শাসনভার শক্ত হাতে সামাল দিচ্ছিলেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ও এশিয়াতে ইরানের ক্ষমতা বলয় বাড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইব্রাহিম রাইসি। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, সংবিধান অনুসারে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা কোনো ধরনের দায়িত্ব পালনে অপরাগ হলে ভাইস প্রেসিডেন্ট সরকারের দায়িত্ব নেবেন। সর্বোচ্চ 50 দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনের পর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন। তবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রসঙ্গত, পূর্ব আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় জোলফায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ আল নিহান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি। এছাড়া এই দুর্ঘটনায় নিহত হয়েছেন পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী হাশেম ও প্রেসিডেন্সিয়াল গার্ড মাহাদি মুসাবি, হেলিকপ্টারের পাইলট, কোপাইলট এবং ক্রু। রাইসি ও আবদুল্লাহ আল হিয়ান যুক্তরাষ্ট্রে নির্মিত বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। ইব্রাহিম রাইসি মুসলিম বিশ্বে চির অমর হয়ে বেঁচে থাকবেন। তার গৌরবোজ্জ্বল সাহসের ইতিহাস স্মরণ করবে যুগ যুগ ধরে। آتش توهین و تحریف حریف حقیقت। ইরন আহমেদ, এসিটিভি ডিজিটাল।